আসসালামু আলাইকুম, মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হচ্ছে সর্ষে দিয়ে পাবদা মাছের ঝোল। চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক। এই রেসিপিটির জন্য লাগবে পাবদা মাছ। আমি এখানে 500 গ্রাম পাবদা মাছ নিয়েছি। মাছগুলো মাঝারি সাইজের নিয়েছি। আর প্রথমেই এই মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়া। এখন মাছগুলোকে এই মশলার সাথে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটের জন্য। এখানে 25 গ্রাম কালো সরিষা দানা নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি 2টো কাঁচামরিচ। এগুলোকে এখন পেস্ট করে নেব। এখন পাবদা মাছগুলো ভেজে নেওয়ার পালা, তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। পাবদা মাছের এই রেসিপিটা আমি সরিষার তেল দিয়েই রান্না করব। তেল গরম হয়ে এসেছে, এখন একে একে ম্যারিনেট করা মাছগুলোকে কড়াইয়ে দিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে মাছগুলোকে আমি হালকা বাদামি রং করে ভেজে নেব। মাছগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা ভাজা দিয়েই মাছগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব। আর মাছগুলোকে একসাথে ভাজা যায়নি, আমি তাই ব্যাচ ব্যাচ করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে মাছ যে ভেজেছিলাম সেই অবশিষ্ট তেলগুলো অ্যাড করে দিলাম এবং এখানে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়েছি। তেল গরম হয়ে এসেছে, আমি এখানে সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম। আসলে এই সর্ষে পাবদাটায় কালো জিরার ফোড়ন দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি 30 সেকেন্ডের মতো কালো জিরাগুলো ভেজে নেব। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজ বাদামি রং হয়ে এসেছে আর এখনই আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। ঝালটা আসলে যার যার পছন্দ মতোই অ্যাড করা উচিত। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায় এবং মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলা কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন এখানে অ্যাড করে দেব যে সরিষা দানার পেস্টটা করে রেখেছিলাম সেটা। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এই সরিষা দানার পেস্টটাকে একটু পাতলা করে নিচ্ছি। এখন এই পেস্টটা আমি এই তরকারিতে অ্যাড করে দিচ্ছি। এখন ভালো করে নেড়েচেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটাতে বলক চলে এসেছে আর আমি এখনই এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছগুলো। আর পাবদা মাছগুলো অনেকটাই নরম মাছ আর এই মাছগুলো ভেজে নেওয়ার ফলে এই তরকারিটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিটের মতো রান্না করব। 7-8 মিনিট পর পাবদা মাছের ঝোল অনেকটা টেনে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু পাবদা মাছটা অনেক বেশি নরম হয়ে গিয়েছে, তাই খুব জোরে পাবদা মাছগুলো নেড়েচেড়ে দেওয়া যাবে না। আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, কয়েকটি আস্ত কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। আসলে ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি এগুলো আপনাদেরকে দেখাতে পারিনি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 মিনিটের মতো রান্না করব। 1 মিনিট পর এই পর্যায়ে রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন এটা পরিবেশনের পালা। খুব সহজভাবে রেসিপিটি করে দেখিয়েছি। গরম গরম ভাতের সাথে এই সর্ষে পাবদা খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।